Hey everyone, welcome to my channel and welcome to another vlog. And good afternoon. Good afternoon কারণ এখন দুপুর 2:30 বাজছে। আর আজকের ব্লগটা হবে প্রিপারেশন ফর মাই নিউ রাইড, মানে আমি নতুন রাইডে যাচ্ছি, সেটা আমি কালকেই বেরাবো। অ্যান্ড সেটারই আজকের জন্য যত প্রিপারেশন দরকার, মানে বাইক রেডি করা, প্যাকিং সব কিছু আজকেই করে নেবো। আর তোমরা দেখছো যে আমি চুল দাড়ি কেটে নিয়েছি, তো আমাকে চুল গ্রুমিং করার পর এখন কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা দিও। তো এখন আমি বাড়ির নিচে চলে এসেছি, আর এসে আমি এখন গ্যারেজের দিকে যাচ্ছি। তো কারণ আমাকে বাইকটা দেখতে হবে যে কেমন আছে, কারণ অনেক দিন আমি বাইকটা বার করিনি। আর আমি আমার আর একটা যেটা বাইক আছে ওই বাইকটা নিয়ে যাবো এবার ট্রিপে। তো ওই বাইকটা এখন বার করবো, চেক করবো কী কন্ডিশনে আছে। আর তেলও ভরতে হবে, কারণ তেল নেই, লাস্ট টাইম আমি চেক করেছিলাম। তো আমি আমার গ্যারেজের সামনে চলে এসেছি, আর আমি বাইকটা বের করে তেল ভরতে যাব, কারণ তেল একদমই নেই। লাস্ট টাইম ভরেছিলাম অনেক দিন আগে। তো এখন যেহেতু অনেকদিন ধরে পড়ে রয়েছে, ফার্স্ট স্টার্ট হবে কিনা দেখতে হবে, কারণ ব্যাটারিটাও লো ছিল। তো আমি গ্যারেজে চলে এসেছি, আর আমার এখানে রাখা আছে, ঢাকা রয়েছে, কারণ অনেকদিন পড়ে রয়েছে, তাই আমি ঢেকে রেখেছি। মানে ধুলো পড়ে যায় তো প্রচণ্ড, তো ওটা ভালো লাগে না। সরিয়ে নিয়েছি এখন, আর সেরকম ধুলো নেই, কারণ যেহেতু ঢাকা ছিল তো সেরকম ধুলো পড়েনি। আমি স্টার্ট করে দেখি, কারণ অনেকদিন ধরে আমি স্টার্ট দিইনি, ব্যাটারিটাও লো ছিল লাস্ট টাইম আমি চেক করেছিলাম যখন। তো জয় মা তারা, স্টার্ট হয়ে যাও তুই। চলুন, স্টার্ট তো হয়ে গেছে, অসুবিধা হয়নি, ফার্স্ট স্টার্টে নিয়ে নিয়েছে। এবার আমি এখান থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে চলে যাব, যেখানে তেল ভরে নেবো। আর আমার সাথে আর একটা দাদাও যাবে, আর এই দাদাটা আমার সাথে যাবে, সেও ফোন করে বললো যে চলে আয় এখনই। এখনই পেট্রোল পাম্পে যাই আর তেলটা ভরে নিই। আমি চলে এসেছি দাদাটার বাড়িতে, এটা হলো দাদার বাড়ি। আর এখনও তো বেরোয়নি, ফোন করে দেখি কখন বেরোবে। আমাকে তো আসতে বললো, বেরাও তাড়াতাড়ি, ব্লগ করছি তো। ব্লগ করছি, বেরাও। কি চললো? তাই দেবো না, আপলোড করবো না। হেলমেট নিয়ে কোথায় যাচ্ছ? আমার হেলমেট লাগবে না, এখান দিয়ে বেরিয়ে যাবো, উল্টো দিক দিয়ে ঢুকে যাবো। সেন্টার যে এই গান সেন্টার ঢুকবি, ক্লিনার নিতে হবে আমাকে, কি নিতে হবে? চেন ক্লিনারটা। এখন নিয়ে কি করবে? এইদিকে না নামলে দেখতে পাবে না। গাড়িটা বার করিস না। দাদা এখন নিজের গাড়ি বার করছে, দাদা ডমিনার 400 আছে। ভালো গরম লাগছে কিন্তু, জানো তো, প্রচুর গরম লাগছে, কি যে হবে। তো এখন দাদা ডমিনার ফুল করে নিচ্ছে, আর দাদা তোমার নর্মাল পেট্রোল ভরছে, আর আমি তোমার XP 95 ভরবো। তো আমাকে এই পাম্পে যেতে হবে, মানে এই আউটলেটটায়। আর এখানে দাদা ভরে নিচ্ছে, আর দাদার নাম বলিনি এখনো, দাদার নাম হচ্ছে বিট্টু দা। টাকা তেল ভরলাম, আর 17 লিটার মতন এলো। বাইকে তেল ভরে নিয়েছি, আর এখনও আমার লাঞ্চ স্নান কিচ্ছু করা হয়নি। এরপর আমি বাইক থেকে ওয়াশে নিয়ে যাবো, ওয়াশ করাতে হবে, কারণ নতুন রাইডে যাচ্ছি তো, একটু ওয়াশ করে নেওয়া ভালো, সব স্মুথ থাকে। কখন বেরোবি তুই? কালকে ভোর 3টের সময়। কত টাকা তেল ভরাবি? তেল ভরিয়ে আসলাম এখন, এবার গাড়ি ধোয়াতে যেতে হবে। কোনটা নিয়ে যাবি, জাহাজটা? বড়টা নিয়ে যাবো। কত টাকা তেল ভরাবি? 1900 টাকা তেল। 1900 টাকা তেলে হয়ে যাবে? বাহ, 10,000 টাকা তেল লাগবে। বাবারে, এমনি বাপনকে বলেছি যাওয়ার জন্য। বাপন যাবে? বলছে, দেখি বলছে সন্ধ্যার মধ্যে জানাবে। সন্ধ্যার মধ্যে জানাবে? 50-50 চান্স। আজকে তো এপ্রিল ফুলের দিনে তোর জন্মদিন, উইশ করেছিলিস? হবে? বাইরে গরম দেখ, বাইরে গরম এখন মাত্র হচ্ছে 35 ডিগ্রি। 38 ডিগ্রিতে। তুই যে বললি কমেন্ট করেছিস IPL ব্লগে, তো তার মানে তুই IPL ব্লগ এখন দেখলি? হ্যাঁ, IPL ব্লগ অনেকদিন আগে দেখেছি। তো এখন কমেন্ট করলি? IPL ব্লগ করিনি, তুমি এত আগে ইউটিউব চ্যানেল অনেক থেকে তুমি দেখো কোন ব্লগ করেছো। বার্থডে ব্লগ তো আমি আইফোন দিয়ে করিনি।
আমি তো ইয়ে আমি লিখেছি কি সেটা দেখো না, আজব ব্যাপার তো, দেখেই না তো আমি বাইক ওয়াশ করাতে চলে এসেছি দোকানে। আর আমার একটু টাইম লাগবে কারণ আমার আগে একটা গাড়ি আছে, লাইনে আছে, তো বললো বসতে। আমি ফোম ওয়াশ করাতে এসেছি বাইরে। এই যে গাড়িটা দেখছেন ওটা আমার আঁকা হবে, আর ওদিকে আমার বাইকটা রাখা আছে। তো এখন আমার বাইক রেডি হয়ে গেছে ধোয়ার জন্য। গাড়ি ধুয়ে নিয়ে চলে এলাম, আর 1-1.5 ঘন্টা মতো লেগে গেল, কারণ আমার আগে একটা 4 চাকা ছিল, তো ওটা ওয়াশ করতে অর্ধেক টাইম লেগে গেল। তো ওয়াশ, চেন লিউ আর একটু পলিশ করে দিয়েছিল, আর 300 টাকা মতন চার্জ করলো। টায়ারে হাওয়া ছিল না, তো টায়ারে হাওয়া দিলাম, আর ম্যানুয়াল পাম্পার দিয়ে হাওয়া দিলাম, তো অনেকটাই কষ্ট হলো। তার মধ্যে এখন যে এপ্রিল মাস পড়ে গেছে আর প্রচণ্ড গরমও পড়ে গেছে, নিজেকে হাইড্রেটেড করে রাখতে হবে, প্রচণ্ড জল খেতে হবে। তাই আমি কয়েকটা ORS পাউডার নিয়ে এসেছি। এটা আমার হাইড্রেশন প্যাক, এর মধ্যে জল থাকে। আর আমার সব লাগেজপত্র আমি টপ বক্সে নেবো, একটাই টপ বক্স আছে আমার। আর যেহেতু 3-4 দিনের জন্য যে যাচ্ছি, তো এই একটা টপ বক্সে সব এটাই হবে। এখন সন্ধ্যা 7:30 বাজে, এখন আমার কোনো প্যাকিং কিচ্ছু করা হয়নি, জাস্ট টপ বক্স আর হাইড্রেশন প্যাকটা বের করে রেখেছি। সো আমাকে এখন প্যাকিং করতে হবে, প্লাস অনেক কিছু টুকটাক কাজ আছে। আমরা ভোর 3টে নাগাদ বেরিয়ে যাবো কলকাতা থেকে। তো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা আমাদের রাইড স্টার্ট হচ্ছে কাল থেকে, সেই ব্লগে দেখা হচ্ছে।